আচ্ছা, তো যেটা ছিলাম, এই যে লাইনটাকে আমি একটা লাইন আঁকলাম। আচ্ছা, এই যে এখন এই লাইনটা একটা লাইনের উপর আরেকটা লাইন উঠে আসছে না, ওভারল্যাপ হয়েছে, তো সেক্ষেত্রে আমি এই লাইনটাকে বাউন্ডারি ওয়ালটাকে তখন কি করব, একদম এটার বাতিটা বন্ধ করে দিব, যেন ডিস্টার্ব না করে। ওকে, কাজ শেষ। দেন এখন ক্লিয়ার আমি, বোঝা যাচ্ছে না ভাইয়া। জি, বুঝা যাচ্ছে না যে শব্দ নাকি স্ক্রিন? এখন ঠিক আছে। আচ্ছা, তো এই যে শব্দ লাইনটা সাউন্ড। আঁকলাম, আমি দেখাচ্ছিলাম যে ম্যাচ প্রপার্টিজ, তো এখান থেকে ম্যাচ কমান্ড অ্যাক্টিভ করার পরে এই লাইনের সাপেক্ষে এই লাইনটা ম্যাচ করব। তো আমি যখন এটা ক্লিক করব, তখন এই লাইনটা কি, তখন সেম এই লাইনের প্রপার্টিজটা এই লাইনটা ক্যাচ করে নিবে আর কি। এই লাইনটা তখন অন্য ওই লাইনটা থাকবে না আর, এটা তখন সম্পূর্ণ এই লাইনের আওতায় চলে আসবে। এটা কিভাবে করছি, ম্যাচ প্রপার্টিজ থেকে এই কাজটা করবেন, ইউজ করবেন, শর্টকাটে অনেক মানে টাইমটা বেঁচে যাবে আর কি। দেন গেল, এরপরে ফার্স্ট আমাদের কি করতে হবে, এখান থেকে একটা ল্যান্ডিং আঁকতে হবে। ল্যান্ডিংটার জন্য কত ফিট রাখবে এখানে, 3.5 ফিট অথবা 4 ফিট, আমি 4 ফিটই ধরি। 4 ফিট একটা ল্যান্ডিং করলাম, দেন ট্রিম করলাম, যেটা লাগবে না এটাও লাগবে না। দেন আমাদের ধাপ আঁকতে হবে। ধাপগুলো আঁকার জন্য, আচ্ছা এর আগে আমি এই লাইনটাকে ক্রস করে নিই। এক একটা ধাপ কত থাকে বলুন তো, এই ধাপগুলো কত 10 কত ইঞ্চি ইঞ্চি। থাকে? 10 ইঞ্চি, ওকে। 10 ইঞ্চি দিলাম, অফসেট নিলাম, এখন কিন্তু আমি অফসেটে কাজ করতেছি। অফসেট ধাপ কয়টা থাকবে, যদি 5 ইঞ্চি হাইট থাকে কয়টা থাকবে? এখানে কয়টা আছে একটু দেখে নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 12টা, এটা মনে হয় 4.5 ইঞ্চি। তাহলে আবার অপশন নিলাম 10, একটা হয়েছে, দুইটা হয়েছে, 3 4 5 6 7 8 9 10 12। ওকে, তাহলে আমাদের 12টা ধাপ হয়ে গেল। একটা মিড লাইন নিলাম, মাঝখানে রেলিং টেলিং এর জন্য 4 ইঞ্চির মতো গ্যাপ রাখলাম। ফিলেট কমান্ডটা ইউজ করলাম, এই লাইনের এই লাইন সিলেক্ট করে রাউন্ড করে দিলাম শেপটা ফিলেট কমান্ডের সাহায্যে। ট্রিম করে বাড়তি লাইনগুলো এক লাইনে ক্লিক সিলেক্ট করে কেটে দেবো, এক লাইনে এক ক্লিকে আর কি। আচ্ছা, এখন এখানে এই যে লাইনগুলো আঁকলাম এগুলো কিন্তু হচ্ছে এসটিআর, তো আমার এটা কিন্তু ওয়াল লেয়ারে আছে। তো সেক্ষেত্রে আমার এটাকে কি লেয়ারটা কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য সেখান থেকে গিয়ে আমার এসটিআর লেয়ারটা খুঁজে বের করতে হবে। এই যে এসটিআর লেয়ার, ক্লিক ক্লিক করলে এটা এসটিআর লেয়ারে চলে গেল। দেন এইটা কি, এটা তো রেলিং নাকি, তো রেলিং এর জন্য আমার রেলিং এর লেয়ার আছে কিনা দেখি, রেলিং আছে, সিলেক্ট করলাম, ওই লেয়ারে চলে গেল। দেন এখানে একটা ডোর আছে D1। আচ্ছা, এখানের জন্য এটা একদম ফ্রন্ট যে ডোরটা থাকে সেটা 3.5 ফিট 4 ফিটে দেওয়া যায়, সর্বোচ্চ 4 ফিট দেয় আর কি, 3 ফিট 6 ইঞ্চি। ওকে, একটা ইউনিটের কাজ শেষ। দেন এই ইউনিট ঢোকার ডোরটা কোন দিকে, এই জায়গায়। তাহলে এই জায়গাটা আমি 4.5 ফিট কাউন্ট করি, 4 ফিট সেট 5 ইঞ্চ। এখান থেকে, আচ্ছা, এই যে এই জায়গাটা দিয়ে ঢুকবে, এটা জায়গাটা তো মাপ তো আমার দিতে হবে, 4 ফিট 3, ওকে, তাহলে এটা দিয়ে ঢুকতে পারবে। তো চ্যাম্পার কমান্ডটা নিয়ে কোনাগুলো মিলে দিচ্ছি, এবং ম্যাচ প্রপার্টিজটা নিয়ে ওয়াল লেয়ারে নিয়ে আসলাম সবগুলোকে। আবার ভিতরেরটা লাগবে না, অপশন নেব 3 ফিট 6, ট্রিম, একটা বড় করে নিই, কেটে দিলাম, দেন আমার কাজ শেষ। তাহলে আমার দুইটা ইউনিট প্রপারলি রেডি হয়ে গেল। আচ্ছা, এখন আমার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে ডোর বসানো। এই যে ডোরগুলোর সিম্বলটা বসানো। আমি এখানে আজকের মধ্যে আজকের ক্লাসে আর কি একটা ডোর ক্রিয়েট করব, একটা উইন্ডো ক্রিয়েট করব, এরপরে বাকিগুলো আপনারা করে আনবেন। আপনারা যেগুলো করে আনবেন সেগুলো আমি পরবর্তী প্রজেক্টে ইউজ করব আর কি। তো কিভাবে করবেন, ডোর করার জন্য ব্লক তৈরি করতে হয়। ব্লক তৈরি করার জন্য আমি সাপোজ একটা লাইন নিলাম, 3 ফিট 6 এর আমি একটা ডোর করি, 3 ফিট 6 এর একটা লাইন নিলাম,
এই একটা লাইন নিলাম, ঠিক আছে, এটার মাপ কত চেক করে 3 ফিট 6। ওকে, এখন ডোরের যে চৌকাট আছে, একদম যে চৌকাট, সেই চৌকাটটা আমি একটু আঁকি। চৌকাটের থিকনেস হবে কত 5 ইঞ্চি, এদিকে হবে কত 2 ইঞ্চি। একটা রেক্টেঙ্গেল আঁকলাম আর কি, ঠিক আছে। রেক্টেঙ্গেলের মাপটা কত একটু দেখে নেন, রেকর্ড থেকে ক্যাচ করে নেবেন আর কি। এদিকে আছে 2, এদিকে আছে 5, এই মাপের একটা আমি কি চৌকাট আঁকলাম। এরপর এই চৌকাটটা, আচ্ছা চৌকাটটা তো ফুল রেডি হয় নাই, চৌকাটের মধ্যে আর একটু কাজ আছে। লাইন একটা কমান্ড নিলাম, এখান থেকে নিচে 1 ইঞ্চি আসলাম, দিক থেকে বা দিক থেকে, হ্যাঁ 1 ইঞ্চি হলেও হবে, অথবা 2 ইঞ্চি আসি, আর 1 ইঞ্চি আসি, তারপরে বাকি ট্রিম করে দেই। এখন এটা ফুল একটা অবজেক্ট না, এখন এখানে অবজেক্টের মধ্যে আবার কি ডিভাইড হয়ে গেছে। তো আমি আবার এটাকে ফুল একটা অবজেক্টে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আর একটা কমান্ড আছে, সেটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি, বাউন্ডারির জন্য পি ও, এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট, এন্টার, দেন পিক পয়েন্টে ক্লিক করব, দেন বাউন্ডারি, যেটা বাউন্ডারি করব সেটার মাঝখানে সিলেক্ট করে এন্টার দিব। দেন দেখেন একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে, মানে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে এর ভিতরে। তাহলে আগের অবজেক্টটা আমি ডিলিট করে দেই যেটা ভিতরে আছে, তাহলে এখন আর কি ভিতরে কোনো, আচ্ছা আরেকটা অবজেক্ট আছে না, এটাকে করার জন্য পুরোটাই আমি করে দিই, দেন আবার আগের জায়গায় নিয়ে আসি। এখন এটাকে আমরা মিরর করব, মিড পয়েন্ট থেকে মিরর করব, এটা মিড পয়েন্ট হয়ে গেল। এখন যে দরজার মাপ যেটা আছে 3 ফিট 6 এর একটা কি দরজার প্রাথমিক অবস্থা তৈরি হলো, অর্থাৎ এই দুটো হচ্ছে চৌকাট আর কি। দেন এবার পাল্লাটা তৈরি করতে হবে। পাল্লার জন্য আগে আমি একটা সার্কেল নেই, পাল্লাটা কোন জায়গায় ঘুরবে, কতটুকু থেকে ঘুরবে, ওইটার জন্য একটা সার্কেল এখান থেকে সেন্টার নিছি, এখানে এসে শেষ করছি, ঠিক আছে। এরপরে একটা লাইন নিব, জাস্ট একটা দিলাম, মানে কাট করার জন্য আর কি, বাকি অংশটা কাট করার জন্য একটা শেপ নিলাম। এখন হলো তো, এখন এটাকে একটু ডিজাইনের জন্য আরো এন্টার দিয়ে রোটেট করে নিব। রোটেট করেন মনে করেন -35 ডিগ্রি, -35 ডিগ্রি, 35 ডিগ্রি রোটেট করলাম। সেটা এখানে রাখি। এখানে দেখেন কিছুটা গ্যাপ তৈরি হয়েছে, এটার জন্য আমি কি করব, এক্সটেন্ড কমান্ড ইউজ করে এটাকে বর্ধিতাংশে বর্ধিত করে দেব। দেন আবার শিফট ক্লিক করে চেপে ধরলে এটা হয়ে যাবে। দেন একটা পাল্লার থিকনেস দিতে হবে না, এই পাল্লাটার থিকনেস আমি 1 ইঞ্চ দিলাম, 1 ইঞ্চ দিলাম। এদিকে আবার গ্যাপ হলো, গ্যাপটাকে আবার এক্সটেন্ড করে দিলাম এদিকে, ঠিক আছে। এদিকেও একটা গ্যাপ আছে, এটাকে আমি এক্সটেন্ড করে নিলাম, অর্থাৎ আমার ডোরের জন্য এটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা এখানে 35টা বেশি হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটাকে আরেকটু কমাই দিতে হবে আমার জন্য। পাল্লা বলতে কি বুঝি নাই যে একটু। পাল্লা, পাল্লাটা হচ্ছে যেটা মুভ করে আর কি, মানে এটা যদি দরজার একটা টপ ভিউ ধরেন, এই দুইটা যদি চৌকাট হয়, অর্থাৎ এখানে একটা ওয়াল, সাপোজ এটা একটা ওয়াল, দেন এটাও একটা যদি ওয়াল হয়, এটা চৌকাট। চৌকাটটা তো বুঝতেছেন না? তো এই চৌকাটের মাঝখানে যেটা, অর্থাৎ জি ভাইয়া। যেটা খুলে আর কি, ঘুরে আর কি, এটা ঘুরে না, এটা একটা পাল্লা আর কি। পাল্লাটা দিক থেকে যখন আপনি হ্যান্ডেল ধরে টান মারবেন, এটা ওপেন হবে, ওপেন হয়ে এটা এদিকে আসবে, জি বুঝতে। এটাই হচ্ছে পাল্লাটা। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমি একটু রোটেট করে দেই। রোটেটটা ফ্রি হ্যান্ডে করি, ফ্রি হ্যান্ডে করে মুভ করে প্লেসমেন্ট করে দিই যেখানে দরকার। এটাকেও এক্সটেন্ড করে দেই। কথা কি সবাই ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আমার ডিস্টার্ব করতেছে? সাউন্ড একদম শোনা যাচ্ছে না যে ভাইয়া। এখন ঠিক আছে, এখন শুনতেছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে বেশ কয়েকটা কাজ করছি আমি, সবকিছু কিন্তু রেকর্ডে দেখে নেবেন আর কি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মাপ টাপ নিয়ে আমি কাজ করছি। এখন একটু জাস্ট একটু মডিফাই করার জন্য
এখানে একটা লাইনকে, এই লাইনটা তো সলিড লাইন, এটাকে আমি একটা ডটেড লাইন করে দেবো, ডটেড শেপ, ড্যাশ লাইন করে দিলাম। আচ্ছা, এই ড্যাশ লাইন যেটা করছি এটা কিন্তু একটা ড্যাশ লাইন। তো ড্যাশ লাইন হওয়ার কারণে কিন্তু এটা, এই যে গ্যাপ যেটা আছে এটা অনেক বড় না, এটা আমি স্কেলিংটা কমাই দিব। সেক্ষেত্রে কোনো একটা লাইনের বা অবজেক্টের প্রপার্টিসে যেতে হবে, ওটা যদি অনেক কিছু আছে, যেমন এই লাইনটাকে যদি সিলেক্ট করি, কিবোর্ড থেকে এন্টার দিবেন, দেওয়ার পরে এটার একটা প্রপার্টি ডায়লগ বক্স ওপেন হবে। এই বক্সের মধ্যে এটার মানে 14 পুরুষের কি যত হিস্ট্রি আছে সব এখানে থাকবে, ওই লাইনটা সম্পর্কে যেটা সিলেক্ট থাকবে আর কি। তো এই লাইনটার মধ্যে এখানে স্কেলিং যেটা আছে, স্কেলিং যে দেখা যাচ্ছে তো না, স্কেলিং লাইনটার স্কেলিং এখানে 1 আছে, 1 এর জায়গায় আমি কমিয়ে দিব, 0.5 দিলাম, তাহলে গ্যাপগুলো আর কি হলো না, আরেকটু কমাই দিব, 0.3 দিলাম, দেন একটা আর একটু কমের ভিতরে আসছে আর কি। আচ্ছা, এখান থেকে ড্যাশ ডট লাইনটা একটু আমি ঘন নেই, অথবা এটা নিল না, এটা হবে না, এটা। আচ্ছা, ওকে। এখন এই প্রত্যেকটা অবজেক্টকে ধরে আমি ডোরের লেয়ারে নিয়ে যাচ্ছি, ডোরের লেয়ারে হয়ে গেল না। এখন আমাদের কিন্তু একটা ফুল পূর্ণাঙ্গ একটা কি ডোর তৈরি হয়ে গেল। এখন এটাকে আমাদের ব্লক তৈরি করতে হবে, কারণ আমি যদি, এটা কিন্তু এক একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, একটা ব্লক করার জন্য কি করতে হবে, গত ক্লাসে বলছিলাম মানে শর্টকাটে, বি পুরো, এন্টার। হ্যাঁ ফুল অবজেক্টটা ধরবো, বি এন্টার দিব, দেন ব্লকটার নাম দিব, এটা যেহেতু ডোর এবং এটার মাপ যেটা কি, এটা 3 ফিট 6 ইঞ্চি, তাহলে 3 ফিট 6 ইঞ্চ সিএইচ এইচ, ওকে। 3 ফিট 6 ইঞ্চি লিখলাম, এটা আপনারা আপনাদের মতো যেটা যেভাবে বুঝবেন আর কি সহজে। লেখার পরে এখানে পিক পয়েন্ট একটা অপশন আছে, এই পিক পয়েন্টটা সিলেক্ট করে এটা যে কোনো একটা জায়গায় পিক পয়েন্ট দিবেন, অর্থাৎ মানে কোন একটা ধরে ধরে আনার জন্য আর কি, পরবর্তী যখন ধরবেন ধরে আনার জন্য একটা পিক পয়েন্ট দিবেন। আমি এখানে এখানে একটা পিক পয়েন্ট দিলাম, শো করে দিলাম, দেন ওকে দিবেন, আর কিছু করতে হবে না। তাহলে এখানে একটা ডোর হয়ে গেল। এখন এই ডোরটা আমি প্লেসমেন্ট করব কিভাবে, মুভ দিয়ে। এখন দেখেন এখানে কিন্তু আমার অনেক রোটেট করতে হবে, কারণ এটা তো বসাইতে হবে তো জায়গা মতো না, ধরে রোটেট করলাম ফার্স্ট টাইম। এটা যেহেতু এদিকে মিলতেছে না, বোঝানোর জন্য আমি মিলাই দেখি, দেখেন মিলতেছে না, আমার ডোরটা খুলবে কি এদিকে, এদিক থেকে খুলবে এটা, আমি এটাকে আবার মিরর করলাম, ওই পাশে মিরর করলাম, আগেরটা ডিলিট করে দিলাম। আচ্ছা, হয়েছে না ডোরটা জায়গা মতো বসছে। আচ্ছা, এখন আবার যদি আমি চাই ডোরটার যদি শেপ টেপ অন্য কিছু যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব, আবার ওই ডোরটার ভিতর ঢুকবো, ঢুকার পরে এখন কিন্তু এটা আরেকটা উইন্ডো চলে আসলো, এটা হচ্ছে এডিটেবল উইন্ডো আর কি, ব্লকের জন্য এডিটেবল উইন্ডো। তো এডিটেবল উইন্ডোতে আমি এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসি দেখি, কারণ এটা আমার মনে হচ্ছে সুন্দর লাগতেছে না। ওই আগের কাজটাই আমি আবার করতেছি আর কি, আগের কাজটাই আবার করতেছি, একটু মডিফাই করে নিচ্ছি আর কি। কোনো ব্লককে যদি চয়েস না হয় তো সেক্ষেত্রে আবার আপনি এই কাজটা সেম ভাবে করবেন। ফুল অবজেক্টকে ধরে লেয়ারটাতে নিয়ে গেলাম, ডট লেয়ার, বাস ওকে দিয়ে এখানে এসে সেভ দিবেন, সেভ দি চেঞ্জ ফাইল, ওকে, চেঞ্জ হয়ে গেল। এরপরে এখন এভাবে ধরে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে লাগবে আর কি, যেমন এখানে লাগবে প্লেস করবেন, এদিকে লাগলে ঘুরাইতে হবে আর কি, এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো ঘুরাইতে হয়, অনেক ঘুরাইতে হয়, ঘুরাই ঘুরাই যেখানে যেটা দরকার আছে সেখানে সেটা বসায় দিবেন। ওকে, তাহলে এই যে ব্লক যেটা আমি ক্রিয়েট করছি, এরকম করে আরো কয়টা আছে ব্লক, মানে একটা 3 ফিট 6 এর হয়েছে, নেক্সট বানাইতে হবে কত, 3 ফিট 4 এর, তারপরে বানাইতে হবে 3 ফিট, তারপরে আর এরপরটা কি 3 ফিট 2 ফিট 6 এর, তো আরো 3টা ডোর আপনারা বানাবেন। এই একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে উইন্ডোর জন্য ব্লক বানাবেন। বোঝার জন্য এটাকে আমি একটু দেখাচ্ছি, রেকর্ড ক্লাস থেকে এই জিনিসটা একটু দেখে করে নেবে। এই সিস্টেমের এই শেপের মধ্যে যেমন ভিতরে যে হলুদ অংশটা আছে এটা দেওয়া লাগবে না, এটা ছাড়া আপনি বাকি অংশটা সেম টু সেম মানে কপি করে ব্লক করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে নেক্সট আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে এটা ব্লকগুলো তৈরি করবেন, এবং হচ্ছে কি এই
এটা উইন্ডোর ব্লকটা তৈরি করবে। উইন্ডোর ক্ষেত্রে আবার কি কয়েকটা ভেরিয়েশন রাখতে হবে। একটা রাখতে হবে, এটা কত আছে দেখি, এটা আছে যে 5 ফিট, তাহলে 5 ফিটের একটা বানাবেন, তারপরে দেন 4 ফিটের একটা বানাবেন, 3 ফিটের একটা বানাবেন, এরপরে টয়লেটের জন্য 1.5 ফিটের একটা বানাবেন। তাহলে এই মানে বিভিন্ন মাপের জিনিস কিন্তু সেম থাকবে, কিন্তু এক একটা মাপ হবে আর কি। আর প্রত্যেকটা লেয়ার সেম থাকবে, যেমন ডোরের লেয়ারটা ডোরে থাকবে, উইন্ডোর যে লেয়ারটা করবেন সেটা সম্পূর্ণ আলাদা, উইন্ডোর লেয়ারে চলে যাবে। আর লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো দেখছেন, অবশ্যই জানেন, ব্লগটাও দেখাইছি। তাহলে এই কয়েকটা কাজ হচ্ছে নেক্সট আপনাদের হোমওয়ার্ক আর কি। মুসা ভাই, আপনি কি এই ফাইলটা গ্রুপে দিয়ে দিবেন? মানে এটা আমরা এডিট করে এগুলো বসাবো। না, এই ফাইলটা দিলে সমস্যা, এই ফাইলটা দিলে আপনাদের আর শেখা হবে না। আমি চাচ্ছি আপনারা নতুন করে ক্রিয়েট করেন। কথা বুঝতে আচ্ছা, পারছেন? যেহেতু সবকিছু রেকর্ড আছে, দেখে দেখে ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কি আপনার স্কিল ডেভেলপ হবে। এখন ওই সোহাগ ভাই মনে হয় একবার বলছিল যে ওনার কাছে অনেক ফাইল আছে, হ্যাঁ অনেকগুলো আছে। তো ফাইল তো ভাই অ্যাভেলেবেল আছে, আপনি নেটের মধ্যে সার্চ দিয়ে এরকম ক্যাট ফাইল অ্যাভেলেবেল পাবেন। তো থাকে লাভ কি, আপনার হুম, যদি নিজের কোয়ালিটি না বাড়ে, আপনি যদি নিজে হুম, হুম। ক্রিয়েট করতে না পারেন, সেটা তো লাভ নাই। আমি এখন এরকম ক্যাট ফাইল অ্যাভেলেবেল দিতে পারবো, ওটা লাভ নাই। আপনাকে নিজে ক্রিয়েট করতে জানতে হবে। আর এগুলো একবার ক্রিয়েট করবেন, আর ক্রিয়েট করতে হবে না। এগুলো একবারই করবেন, এমন না যে কি প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা করবেন, এগুলো একবার করবেন, এগুলো সবসময় শুধু কপি করে করে ইউজ করবেন। তো প্রথম তো আপনার নিজের হাতের বানানোর কিছু জিনিস থাকতে হবে না। তবে অবশ্যই। তবে আমরা ব্লগের ক্ষেত্রে এই কয়েকটা জিনিসই বানাবো, আর ছোটখাটো কিছু বানাবো। কিন্তু বেশি যেগুলো দরকার, যেমন ওই যে ফার্নিচার লেআউটের ক্ষেত্রে অনেকগুলো ব্লক আছে, ওগুলো আমরা ইউজ করবো না, মানে বানাবো না আর কি, কারণ ওগুলো অনেক লেংদি প্রসেস, সময় সাপেক্ষ বিষয়, ওগুলো দরকার নাই। কিন্তু আমাদের যেগুলো দরকার মেইন, সেগুলো আমরা ইয়ে করবো। ঠিক আছে তাহলে।